হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রমজানের শুভেচ্ছা। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আল্লাহর রহমতে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। রমজান মাস সবার ভিডিও দেখা খুবই কষ্টসাধ্য, তারপরও কিছু করার নাই, সবার ভিডিও দেখতে হবে। আমি আজকে রান্না করতে চলে আসলাম। ছোট ছোট ভিডিও আপলোড করি, সবাই দেখে নেবেন। পাতিল বসিয়ে দিলাম চুলায়, তেজপাতা, দারচিনি, এলাচ, লবণ এগুলো দিয়ে পেঁয়াজগুলো এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি মুরগির মাংস রান্না করব। পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি, যা যা মশলা লাগে, হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, ধনিয়া সব কিছু। এই তো মুরগির মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। মাংসগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিব। প্রতিদিনের মতো একটা কথা আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, যারা ভুলে গেছেন লাইক দিতে, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আপুরা ভাইয়ারা। এখন রমজান মাস, তাই ছোট ছোট ভিডিও আপলোড করি, কারণ ভিডিও দেখার সময় খুবই কম সবারই। অবসর সময়ে আমরা ভিডিও দেখি, অবসর তো নাই রোজার দিনে। কাজের ফাঁকে ফাঁকে ভিডিও অন করে রেখে রেখে সবার ভিডিও সবাই দেখে নিব। আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এখন আলু দেইনি, আমি আলু দিব একটু পরে। আমি আলু সিদ্ধ করে নিয়েছি, ছোট ছোট জাম আলু, কালারফুল আলুগুলো সিদ্ধ করা আলু, তাই পরে দিব। এই যে দেখেন, আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, কত সুন্দর কালার। এগুলো এখন দিয়ে দিব। এই ছোট ছোট জাম আলু দিয়ে ভর্তা খেলে ভর্তার কালারটা সুন্দর হয়, আর তরকারিতে দিলে কালারটা উঠে যায়। তো আমি দিয়ে দিলাম আলুগুলো। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখেন হয়ে গেছে জাম আলু দিয়ে মুরগির মাংস রান্না করা। এখন আমি আরেকটা রেসিপি রান্না করব, সেটা হচ্ছে লাউ। মসুরের ডাল দিয়ে লাউ রান্না করতেছি। ডালগুলো আমি একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন লাউগুলো ঢেলে দিচ্ছি। জানি না এ পর্যন্ত কোনো আপু ভাইয়েরা আছেন কিনা ধৈর্য ধরে, যদি থেকে থাকেন সুন্দর একটা কমেন্টস করবেন। রোজার ভিতর অত বড় কমেন্টস করা লাগবে না। এই তো হয়ে গেছে কষানো, লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। লাউটা কিন্তু অনেক কচি ছিল। এখন আমি বাগার দিয়ে দিব। এ পাতিলে আমি পেঁয়াজ তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন লাউগুলো দিয়ে দিচ্ছি বাগারটা। লাউ বাগার দিয়ে রান্না করলে ভালো লাগে, সুন্দর একটা বাগারের ফ্লেভার আসে। এই তো আমার লাউ রান্না হয়ে গেছে।
যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।